হোটেলে উঠতে গিয়ে এখন আর শুধু মূলত আধার কার্ড দিলেই হবে না, চাই ছবি, চাই অনলাইনে আপলোড। ইতিমধ্যে নিরাপত্তার খাতিরে হোটেলে চালু হয়েছে বাংলা সরকার তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রীতিমতো এই ব্যবস্থা। নিরাপত্তার খাতিরেই মূলত এবার কিন্তু ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। আর ইতিমধ্যে চালু হলেও জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, রাজনৈতিক চর্চা। হোটেলে রেজিস্টার বইয়ের দিন শেষ, এখন সবটাই ডিজিটাল। এখন হোটেলে থাকতে গেলে আপনাকে অবশ্যই ছবি তুলতেই হবে এবং সেই ছবি, আপনার ঠিকানা, আপনার নাম সরাসরি পৌঁছে যাবে একেবারেই পুলিশের পোর্টালে। আর যা কিন্তু একেবারেই ডিজিটালাইজেশন। আমরা যেটা গেস্ট চেকিং হতো তাদের যে ডিটেলস বা সমস্ত যে ভেরিফিকেশন কপিগুলো আমরা পাঠাতাম, বাই হ্যান্ডে পাঠাতাম নোট করে, সেটা এখন একটা পোর্টাল চালু হয়েছে যেটাতে মধ্যে আমরা আপলোড করে দিই উইথ পিকচার অফ দ্য গেস্ট। তা সেটা আমরা সেই পোর্টালটা আপলোড করে দিলে অটোমেটিক ওটা পুলিশ স্টেশনে বা পুলিশ প্রশাসনের কাছে চলে যায়। এই নতুন পদ্ধতিকে বলা হচ্ছে একেবারে গেস্ট মনিটরিং সিস্টেম। অর্থাৎ তার উদ্দেশ্য কি? অবৈধভাবে অনুপ্রবেশ রোখা, নজরদারি বাড়ানো, নিরাপত্তার খাতিরে আরও বেহতার, আরও গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা চালু করা। এখানে দাঁড়িয়ে থেকে এবার মূলত বলা যেতে পারে শুধুমাত্র এই নিরাপত্তার খাতিরে এই ব্যবস্থা চালু হলেও রাজনীতি কিন্তু একেবারেই পিছু ছাড়ছে না। রাজনৈতিক মহলেও বেশ গুঞ্জন। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে রোহিঙ্গারা এতদিন ধরে ভোটের আগে হোটেল থেকে অনুপ্রবেশ করে ভোট প্রক্রিয়ায় কাজে আসতো, সেটা আর হবে না। নজরদারি চালাতেই এমন টার্গেট, তাই বলছেন বিজেপি। শুনুন। কিন্তু আমরা এতদিন দেখেছি হোটেলে নির্বাচনের আগে বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে তাদেরকে দিয়ে ভোট করিয়েছে। দিদি এইবার বুঝতে পেরেছে যে আগামী 26 সালে নির্বাচনে তিনি আর নাই। এই পদক্ষেপকে কংগ্রেস আবার বলছে কি? বলছে তৃণমূলের নেতারা কোথায় যাচ্ছেন, কোথায় কাদের সঙ্গে বৈঠক করছেন, গোপনভাবে এই সমস্ত কিছু দেখতেই এমন ভূমিকা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একেবারেই মুখ্যমন্ত্রীকে তোপ, রাজ্য সরকারকে এক প্রকার তোপ ডাকছে কংগ্রেস। শুনুন কি বলছেন। এতদিন পরে কেন মনে হলো? কারণ আছে। কারণ হচ্ছে 26 সালের বিধানসভা নির্বাচনের আগে কোন তৃণমূল নেতা কোন বিজেপি নেতার সাথে, কোন আরএসএস এর নেতার সাথে, কোন সংগঠন নেতার সাথে কোথায় বৈঠক করছে, কোন হোটেলে গোপনভাবে বৈঠক করছে। কারণ তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। তৃণমূল অবশ্য এই সমস্ত অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। দলীয় বিধায়ক, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি বলছেন একেবারেই এটা বিরোধীদের কাজ, বিরোধীরা রাজনীতি করবেন, নেতিবাচক তাদের মধ্যে মনোভাব আসবেই। কি বলছেন তিনি? দেখুন, এরা বিরোধী দলের আসনে বসে আছে আর বিরোধিতা করতে করতে এদের মধ্যে নেগেটিভিটি ছড়াই গেছে। এদের এখন মানে সঠিক চিন্তাধারা সেটা বের করে নেবেন। সব কিছু নিয়ে বিরোধী রাজনীতি করাটা সঠিক নয়। এটা আমাদের সুরক্ষা ব্যবস্থার জন্য এটা করা হয়েছে। এটা আমজনতা যাতে সুরক্ষিত হতে পারে তার জন্য এটা সরকারের একটা স্টেপ, এটাকে আমি সাধু। তবে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, একেবারে নিরাপত্তার আড়ালে কি একেবারে নজরদারির রাজনীতি? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা রাজনৈতিক মহলে। কিন্তু এখন দেখার বিষয়, একদিকে নিরাপত্তা, একদিকে রাজনীতি, অর্থাৎ নজরদারির রাজনীতি। এই দুয়ে মূলত দুইটা টানাটানিতে শেষ হাসি কে হাসে, এটাই এখন দেখার।